RRA ভিশন 590 একটি এয়ারক্রাফট। এটা হচ্ছে আগে বলতো রিমোট বে। এটা হচ্ছে ইউনাইটেড এয়ারপ্লেন, তারপর হচ্ছে রিজেন্টের ড্যাশ 300 সিরিজ। বিমান হ্যাঙ্গারে যাব। বিমান হ্যাঙ্গারটা হচ্ছে সোজা, আর হচ্ছে এখন আমরা টার্ন করতেছি। এখানে বিমান বাংলাদেশের বিভিন্ন মডেলের এয়ারক্রাফট, ড্রিম লাইনার, ড্যাশ 400, তারপরে 737, হয়তো এগুলা মেনটেনেন্স বা রুটিন অনুযায়ী রাখে, কারণ সব বেতে তো আর এয়ারক্রাফট রাখা যায় না, কারণ একটি সকালবেলা অ্যারাইভেল করলে যদি রাত্রে ডিপার্চার থাকে। এটা হচ্ছে ইয়েস বাংলা এয়ারলাইন্সের ATS 72-600, আর এটা হচ্ছে ড্রিম লাইনার 787 হংস বলাকা, সেটা আমরা এখন ক্রস করতেছি। আর এটা হচ্ছে হ্যাঙ্গার কমপ্লেক্স। আর হচ্ছে গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্ট, GSC, গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্ট ডিপার্টমেন্টের। আর ওইখানে দেখা যাচ্ছে টার্কিশ 300 সিরিজের এটা এয়ারক্রাফট। আর হচ্ছে GSC ইকুইপমেন্ট এটা হচ্ছে অনেকগুলো দেখতে পাচ্ছি, প্যাসেঞ্জার বাস, তারপর ইত্যাদি। আর হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 737-800 সিরিজ, 4টা 77 নাম দেওয়া আছে। আচ্ছা, এটা হচ্ছে মেঘদূত। আর সেই এয়ার আরাবিয়া, আমার ছোট ভাই বলছে যে ওই এয়ার আরাবিয়া নাকি আর চলবে না, কারণ এয়ার আরাবিয়াতে খাওয়া দেয় না, আপনাদের খাওয়া দিতে কিনে কিনে খাওয়া খেতে হবে। এয়ারবাস 320-200 রাঙ্গা প্রভাত 777 ইয়ার, 2 ইঞ্জিন। এটা সৌদি আরবে 777 ই। আচ্ছা, সৌদি আরব 777-200 ইয়ার। ইয়ার মানে হচ্ছে এক্সটেন্ডেড রেঞ্জ। এক্সটেন্ডেড হচ্ছে ওর এক্সট্রা ফুয়েল ট্যাঙ্ক থেকে অনেক দূরে যেতে পারে। আর এটা হচ্ছে আপনার বোর্ডিং ব্রিজ হচ্ছে 8 নম্বর। আপনারা যারা টার্মিনালের ভিতরে হাঁটেন দেখবেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, সম্ভবত 11 পর্যন্ত আছে। আর এটা একটা এয়ারক্রাফট হচ্ছে 737-800, দেখা যাক এটার নাম কি, ময়ূরপঙ্খী। এটা হচ্ছে ময়ূরপঙ্খী। এয়ারবাস 319-100 আচ্ছা, আমরা এসে বললাম ডোমেস্টিক লাউঞ্জে। আজ এই পর্যন্ত মোটামুটি আপনাদের টার্মিনালের অবস্থা বলছি। এটা হচ্ছে নতুন টাওয়ার বিল্ডিং, আর এটা হচ্ছে যে বাস। আর এখানে আমাদেরকে নামবো, নামার পরে আমরা বেরিয়ে যাবে। আজ এখান পর্যন্ত, আল্লাহ হাফিজ।